নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আবারও চিকেনের একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি বন্ধুরা, আপনারা রেসিপিটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। যারা চিকেন তো খান অথচ খুব একটা পছন্দ করেন না, তারা এইরকমভাবে চিকেনের রেসিপিটা বানিয়ে একবার খেয়ে দেখুন, তারাও চিকেনের প্রেমে পড়ে যাবেন। এক নতুন ধরনের নতুন স্টাইলে বানিয়েছি বন্ধুরা এই চিকেন, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম 2 চা চামচ, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি চিকেনের মধ্যে। এখানে আমি 900 গ্রাম চিকেন আগের থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। লবণ ও লেবুর রস মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। তারপর মশলাটাকে আমি রেডি করে নিচ্ছি। এখানে রসুনের পরিমাণটা বেশি নিয়েছি, 2টো বড় সাইজের রসুন নিয়েছি। অর্ধেকটা রসুন বেটে নিচ্ছি, অর্ধেকটা রসুন রেখে দিয়েছি। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আর 2.5 ইঞ্চি মতো আদা, 4-5টা কাঁচা লঙ্কা, সবগুলোকেই আমি একসাথে বেটে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা বাটা হয়ে গেছে। এবার টমেটোটাকেও আমি বেটে নিচ্ছি। সবে নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এখানে প্রায় 70 গ্রাম মতো আমি সর্ষের তেল দিয়েছি। তারপরে আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন এর মধ্যে তেল। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। চিনিটা যখন একটু ভাজা হয়ে যাবে, মানে একটু ভেসে উঠবে, সেই সময় দিয়ে দিতে হবে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট। লক্ষ্য রাখবেন চিনিটা যেন পুড়ে না যায়, তা না হলে কিন্তু মশলা তেতো হয়ে যাবে। হাই ফ্লেমেই মশলাটাকে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের জল শুকিয়ে যাচ্ছে। 1-1.5 মিনিট ভালো করে পেঁয়াজটাকে কষে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। সমস্ত মশলাটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমেই মশলাটাকে ভাজবেন, খুন্তি কিন্তু থামালে চলবে না বন্ধুরা, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে। এইবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ মতো ধনে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভর্তি করে 1 চা চামচ মিট মশলা বা চিকেন মশলা। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। তারপরে আবার মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। আরো 1 মিনিট মতো মশলাটাকে কষে নিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, ছোট চামচের 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। লবণ যেহেতু আগে ব্যবহার করেছি তাই লবণটা একটু বুঝে দিতে হবে। আর সামান্য পরিমাণ হলুদ। এই রেসিপিতে আপনারা যদি না চান হলুদ নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি সামান্য পরিমাণ হলুদটা দিয়েছি। তো হলুদের খুব একটা প্রয়োজন নেই এই রেসিপিতে, হলুদ ছাড়াও এই রেসিপি দেখতে খুবই সুন্দর হয়। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম মশলার মধ্যে। তারপর এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি এটাকে 1-1.5 মিনিট একটু কষে নেব। ফিরে এলাম 1-1.5 মিনিট পরে। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু এখনো কষানো সম্পূর্ণ হয়নি। আমি আবার এটাকে একটু নেড়ে দিলাম 1 মিনিটের জন্য। তারপর আবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, প্রায় 1 মিনিট। এই মশলাটা কষাতে বন্ধুরা একটু সময় লাগে, কিন্তু এতে মাংসের টেস্টও হয় ভীষণই ভালো। 2-3 এরকমভাবে ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। এই পুরো প্রসেসটা করতে সময় লেগেছে প্রায় 15 মিনিট। এদিকে আধ ঘন্টা হয়ে গেছে। মাংসটাকে এবার আমি মশলার সাথে মাখিয়ে নেব। এইভাবে মাংসটা করতে একটু সময় লাগে বন্ধুরা ঠিকই, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। তাই যাদের সময় খুব কম, মানে যারা কাজে খুব ব্যস্ত, তারা সেক্ষেত্রে এই প্রসেসটা আগের দিন রাত্রে করে রাখতে পারেন। মাংসটাকে প্রথমে লেবু আর লবণ দিয়ে মাখিয়ে নেবে, তারপরে মশলাটা কষে নিয়ে এর সঙ্গে মাখিয়ে নিয়ে আপনারা ফ্রিজে ওভারনাইট রেখে দিন। পরের দিনকে মাংসটা রান্না করুন, তাহলে সময়টা কম লাগবে, খেতেও ভীষণ টেস্টি হবে। অনেকটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম, 1 চামচ মতো চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো জোয়ান। জোয়ানটাকে একটু হাতে ডলে নিয়ে দিয়ে দিলাম। এরপর মাংসটাকে হাতে করেই মাখাতে হবে বন্ধুরা। এখানে কোনো চামচ বা হাতা, খুন্তি কিছুই ব্যবহার করা চলবে না, তাতে মাংসর টেস্ট আসবে না। হাত লাগাতেই হবে এই ক্ষেত্রে। আমি প্রায় 1-1.5 মিনিট এরমভাবে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিয়েছি। তারপরে এটাকে ঢাকা দিয়ে আরও 2 ঘন্টা আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে। যদি ফ্রিজ না থাকে নর্মাল টেম্পারেচারে
আপনারা রেখে দেবেন এটাকে 2 ঘন্টা। সেই জন্য বলছি, যেহেতু সময় লাগে সেহেতু এই পুরো প্রসেসটা আপনারা রাত্রে করে রাখুন, তাতে মাংসের টেস্ট ভালো হবে আর সময়ও কম লাগবে। আর ফ্রিজ না থাকলে হাতে সময় নিয়েই বন্ধুরা এই মাংসটা বানাতে হবে, তবেই কিন্তু টেস্ট হবে। একটা ছোট কড়াই বসিয়ে দিয়ে তাতে 2 চা চামচ আমি আবার সর্ষের তেল দিয়ে দিলাম, আর যে রসুনটা রেখেছিলাম সেটা একটু থেঁতো করে দিয়ে দিয়েছি। কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম, 1/2 চামচ মতো গোটা জিরের, একটা শুকনো লঙ্কা। এটাকে একটু হালকা করে ভেজে নেব, তারপর এটাকে আমি তুলে রেখে দিচ্ছি। এবার যে কড়াইয়ে মশলা কষেছিলাম সেই কড়াইয়ে মাংসটা দিয়ে দিলাম। 2 ঘন্টা পরে আমি এই প্রসেসটা শুরু করলাম। বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। যেহেতু এই মাংসটা একটু গ্রেভি গ্রেভি হবে, সেই জন্য জলের পরিমাণ একদম কম দিয়েছি। আর এটা একটু গ্রেভি মতো খেতেই ভালো লাগে বন্ধুরা। ধিমি আছে এবার মাংসটাকে ভালো করে সেদ্ধ করতে হবে। 5-7 মিনিট পরে আমি ঢাকনা খুলে আবার ফিরে এলাম। মাংস থেকে দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে। এই জলেই মাংস সেদ্ধ হয়ে যাবে। এইভাবে একটু নেড়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। 2-3 বার ঢাকা খুলে দিয়ে আপনাদের মাঝে মাঝে একটু মাংসটা নেড়ে দিতে হবে। এটা এক ধরনের চিকেন গ্রেভি বানিয়েছি বন্ধুরা, তবে এর সঠিক নাম যে কি আমি নিজেও জানি না। আমার যখন যেটা মনে হয় আমি তখন সেরকমভাবে বানিয়ে ফেলি বন্ধুরা, আর মনে হলো একটু আপনাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করলাম। আপনারা বাড়িতে বানিয়ে এরকম রেসিপি একদিন খেয়ে দেখুন বন্ধুরা, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। মাংস সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা। এরপর আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কারি পাতা, যেটা ভেজে রেখেছিলাম সেটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। এতে মাংসের ফ্লেভারটা অপূর্ব হয় বন্ধুরা। এই রেসিপিতে ধনেপাতা, জোয়ান, গন্ধরাজ লেবু, কারি পাতা এগুলো অবশ্যই ব্যবহার করবেন। তাহলে তৈরি হয়ে গেল চিকেনের আজকে এই ইউনিক রেসিপি। আজকের এই রেসিপি বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করার জন্য অনেক অনেক অনুরোধ রইল আপনাদের কাছে। ভাত, রুটি, পরোটা, লুচি, নান যাই খান না কেন সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা একদম জমে যাবে। আমি তো বন্ধুরা আজকে গরম গরম রুটির সাথে এই রেসিপি পরিবেশন করেছি। তাহলে আজকে আসি বন্ধুরা, আবার অন্য দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে ফিরে আসব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।